হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য ক্যাবিডু এসএলএসটি পিজি কমার্স। তো আমাদের যে ব্যাচ চলছে সেখানে কিন্তু আজকে স্ট্যাটিস্টিক্সের থেকে আগের বছর যদি আপনি দেখেন প্রিভিয়াস ইয়ারের 10টি প্রশ্ন কিন্তু এসেছিল এবং এই বছরও কিন্তু 10+ প্রশ্ন কিন্তু আসবে, কারণ এখান থেকে প্রশ্ন ভালোই দেয়। আজকে আমরা মিন মিডিয়ান মোডে আমি একটা শর্ট লেকচার আজকে আমরা কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করছি। আমাদের যে ক্লাস হচ্ছে গিফট অফ দ্য ক্যাবিডু যে ক্লাস করাচ্ছে এসএলএসটি পিজি কমার্সের জন্য, সেখানে ইন ডিটেলকে কিন্তু আমরা কভার করছি, ইন ডিটেল একদম। তো যারা ডেমো ক্লাস দেখে ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই আমাদের অ্যাডমিশন হেল্পলাইন নম্বর 9564423823 এই নম্বরে যোগাযোগ করুন। ক্লাস অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আমরা প্রত্যেক দিন আমরা কিন্তু আশা করছি যে কদিন পরীক্ষা রয়েছে আমরা লাইভ ক্লাস এবং রেকর্ডিং ক্লাস কিন্তু চ্যানেলে আসবে, ঠিক আছে। আর ব্যাচে যেরকম ক্লাস হচ্ছে সেরকম তো ক্লাস তো চলবেই। আর মক টেস্ট আমরা শুরু করছি খুব তাড়াতাড়ি। মক টেস্ট কিন্তু গিফট অফ দ্য ক্যাবিডু নিয়ে আসছে। যারা ব্যাচে রয়েছেন তাদের জন্য কিন্তু আলাদা কোনো পেমেন্ট করতে হবে না বা আলাদা কিছু নেই, সেই ব্যাচেই কিন্তু আপনারা মক দিতে পারবেন। অলরেডি আমি তো ক্লাস টেস্ট দিচ্ছি এবং মক টেস্টও খুব তাড়াতাড়ি কিন্তু ব্যাচেও শুরু হয়ে যাবে। এবং তোমরা যারা চ্যানেলে অন্যান্য যারা ব্যাচে নেই তারাও অনলি মক যারা চাইছিলে তারাও কিন্তু দিতে পারবে, ঠিক আছে। আর যারা ব্যাচ নিতে ইচ্ছুক আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নাও। আর ক্লাসটি দেখো, অবশ্যই কিন্তু লাইক করে দিও এবং শেয়ার করে দিও। দেখতে থাকো, ক্লাসটা শুরু করছি। সমস্ত ক্লাসের আপডেট আমাদের গিফট অফ দ্য ক্যাবিডু টেলিগ্রামে আসছে। আমাদের যারা পেইড ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক, এখন ওয়্যারলেস এবং ডাব্লিউবিপি এসআই কেপিএসআই চলছে, তাদের জন্য অ্যাডমিশন হেল্পলাইন নম্বর এটা। আপনারা অবশ্যই অ্যাডমিশন হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। দেখুন, আপনাদের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসে কিন্তু রয়েছে সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে আমি অলরেডি কিন্তু কোনগুলো পড়তে হবে সেগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি। সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে আমরা কি পড়ছে সেটা হলো মিন মিডিয়ান মোড, এবং তিনটে দেখেই কিন্তু এই মিন মিডিয়ান মোড থেকে কিন্তু প্রশ্ন কিন্তু থাকেই, আমরা প্রত্যেকবারই দেখেছি প্রশ্ন কিন্তু থাকেই। ওকে, তো সেন্ট্রাল টেন্ডেন্সিকে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে মিন মিডিয়ান মোড। মিনকে আবার আমরা জানি তিনটে ভাগে ভাগ করা হয়, সেটা একটা হলো অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, আর একটা হলো হারমোনিক মিন। আবার অ্যারিথমেটিক মিনকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হলো সিম্পল অ্যারিথমেটিক মিন আর একটা হলো ওয়েটেড অ্যারিথমেটিক মিন। যেগুলো বলবো সেগুলো একটু ঠান্ডা মাথায় কিন্তু মাথায় রাখবেন, তাহলে কিন্তু দেখবেন আপনি ইজিলি কিন্তু অঙ্কগুলো করে আসতে পারছেন, ঠিক আছে। এবার সিম্পল অ্যারিথমেটিক মিন আর ওয়েটেড অ্যারিথমেটিক মিন এই জিনিসটা কি, এই দুটো কিন্তু ফর্মুলা কিন্তু রয়েছে। আচ্ছা, প্রথমে আমি তার আগে একটু বলে দিই যে অ্যারিথমেটিক মিন যেটা বললাম সেই অ্যারিথমেটিক মিন জিনিসটা কি। বাংলা কথা হলো অ্যারিথমেটিক মিন হলো গড়। আমরা কি করে থাকি, অ্যারিথমেটিক মিন হলো গিয়ে সেট অফ অবজারভেশন ইজ ডিফাইন্ড অ্যাজ দেয়ার সাম ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশন, ঠিক আছে। তাহলে ধরুন আমাকে কিছু সংখ্যা দিয়েছে, কিরকম দেখা যাচ্ছে 2, 10, 15, 20, 25। তাহলে অ্যারিথমেটিক মিন আমি কি করব, আমি সব কটার কিন্তু যোগ করব, 2, 10, 15, 20, 25, ঠিক আছে। আর অবজারভেশন, নাম্বার অফ অবজারভেশন কটা, 1টা 2টো 3টে 4টে 5টা ডিভাইডেড বাই 5। এইটা করে যে আমার অ্যান্সার আসবে সেটি হলো কি আমার অ্যারিথমেটিক মিন, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এটা আমরা কি দেখলাম যে এটা কিন্তু আমার প্লেন গড়। এবার এই অ্যারিথমেটিক মিনকে আমরা দেখতে পাচ্ছি কি দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো সিম্পল আর একটা হলো ওয়েটেড। তাহলে জিনিসটা কি সিম্পল আর ওয়েটেড, তাহলে একটু আলোচনা করা যাক। আচ্ছা, এই যে আমি অ্যারিথমেটিক মিনে যে সিম্পল আর ওয়েটেডকে ভাগ করেছি, তো আমার এর একটা ফর্মুলা রয়েছে। কি ফর্মুলা, অ্যারিথমেটিক মিন। ভালো করে কিন্তু ফর্মুলাটা মাথায় রাখবেন। অ্যারিথমেটিক মিনকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, এক্স এর মাথায় বার, ঠিক আছে। এইভাবে কিন্তু অ্যারিথমেটিক মিনকে রিপ্রেজেন্ট করা হয়। ফর্মুলা নাম্বার 1, এক্স এর মাথায় বার ইকুয়াল টু, সাইনটা নিশ্চয়ই মনে রয়েছে, এটাকে আমরা বলি সিগমা, অথবা সেটা হলো সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন, অর্থাৎ নাম্বার অফ অবজারভেশন। এই যে সামেশন অফ এক্স ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশন, তাহলে এটা হলো সিম্পল অ্যারিথমেটিক মিনের ফর্মুলা, এক্স বার ইকুয়াল টু সিগমা এক্স বাই
n, ঠিক আছে। তাহলে একটা উদাহরণ দিয়ে দেখা যাক। এক্সাম্পল 1 কি বলেছে, ইফ 10 ইজ দ্য, কেউ না বুঝলে কিন্তু বলবেন, হ্যাঁ, অ্যারিথমেটিক মিন অফ বলে একটা সিরিজ দিয়েছে, এক্স মাইনাস 3, এক্স মাইনাস 1, এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 2, আচ্ছা এটা 23 করুন, এক্স প্লাস 23, তাহলে সুবিধা হবে বলে ফাইন্ড এক্স এর মান এখানে আমাকে বের করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আমার অ্যারিথমেটিক মিন বলেছে 10, তাহলে আমি এটা কিভাবে করব? তাহলে হেয়ার আমি একটু ডেসক্রিপটিভেই করে দেখাচ্ছি প্রথম দিন, তাহলে কিন্তু অনেকটাই বুঝতে সুবিধা হবে, হ্যাঁ। এক্স মাইনাস 1 প্রত্যেকটা যোগ করছি আমি, এক্স প্লাস 1, এক্স প্লাস 23, 23, কটা অবজারভেশন ছিল, 1 2 3 4 5, 5টা। এটা সমান সমান আমার কি বলা ছিল, 10, এটা সমান সমান আমার বলা ছিল 10। তাহলে কত আসছে, 5, এখানে আসছে 5x, 5x প্লাস অর 20 ইকুয়াল টু 50, তাই তো? পরের পেজে যাই, তাহলে 5x প্লাস 20 ইকুয়াল টু 50 এসেছিল, অর 5x ইকুয়াল টু 50 মাইনাস 20, তাহলে x এর মান কত আসছে, 30/5 অর্থাৎ 6। তাহলে এখানে আমার x এর মান কি আসলো, x এর মান কত আসলো, 6, ঠিক আছে। বোঝা গেল কীভাবে করলাম আমি? এটা আমার ভালো করে মাথায় রাখবেন, সিগমা এস এক্স বাই এন, এটা হলো সিম্পল অ্যারিথমেটিক মিনের আমার কিন্তু ফর্মুলা। কিসের? সিম্পল অ্যারিথমেটিক মিনের ফর্মুলা। জিনিসটা ক্লিয়ার? তাহলে আরেকটা আমি করে দেখাই, তাহলে আরেকটু ভালো ক্লিয়ার হবে কি? আরেকটা যদি আমরা প্রবলেম করি তাহলে কিন্তু আমার জিনিসটা আরেকটু কিন্তু ক্লিয়ার হবে। আচ্ছা, সেম টাইপেরই কিন্তু দেখাচ্ছি, ঠিক আছে, সেম টাইপেরই একটা দেখালে হয়তো ভালো বুঝতে পারবেন। আচ্ছা এইখানেই করি তাহলে সুবিধা হবে। ধরুন এক্সাম্পল 2 কি বলছে, ইফ 9 ইজ দ্য, এগুলো কিন্তু একদম সহজ, একটুখানি অনেকে ভুলে গেছেন তাই জন্য হয়তো মনে পড়ে না ঠিকঠাক পরীক্ষার হলে। ইফ 9 ইজ দ্য অ্যারিথমেটিক মিন অফ, বলেছে 7, সিরিজটা দিয়েছে এক্স মাইনাস 2, ঠিক আছে, কমা 10, কমা এক্স প্লাস 3, বলে আমার কি বলেছে, ফাইন্ড এক্সটাকে, এক্স এর মান আমাকে বের করতে জানতে চেয়েছে আর কি। তাহলে আমি ঠিক একইভাবে কি করছি, সিরিজটা লিখছি 7 প্লাস এক্স মাইনাস 2 প্লাস 10 প্লাস এক্স প্লাস 3 বাই কটা অবজারভেশন, 1 2 3 4, ঠিক আছে, 4টে অবজারভেশন ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু আমার কত, 9, ঠিক আছে। এখানে কিন্তু আর 9 করে দিয়ে 9 ডিভাইডেড বাই হলো গিয়ে যেটা আমি নাম্বার অফ অবজারভেশন, ঠিক আছে। সূত্রটা কিন্তু ভালো করে মাথায় রাখবেন, সিগমা এক্স বাই এন, এটা হলো সিম্পল অ্যারিথমেটিক মিনের হলো একদম বেসিক ফর্মুলা। করে ফেলুন, কত আসছে দেখা যাক, 17 প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 36, তাহলে 2x প্লাস 18 ইকুয়াল টু 36, তাহলে 2x ইকুয়াল টু 36 মাইনাস 18, তাহলে x ইকুয়াল টু আমার কত বেরোবে, x এর মান এখানে কিন্তু 9 বেরোবে, ঠিক আছে। x এর মান আমার কত বেরোলো, 9 বেরোলো। তাহলে আশা করি এরকম অঙ্ক আমার যদি পরীক্ষায় আসে সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম হবে না। প্রবলেম হবে কি? আশা করি হবে না। আচ্ছা, এইবার আমি প্রিভিয়াস ইয়ারের যেই, এটা হলো আরপিএফ কনস্টেবল এসেছিল, দেখা যাক অঙ্কটা কি বলছে। আরপিএফ কনস্টেবল পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা দিয়েছিল। কি বলেছে, দ্য মিন
of the observation, the mean of the observation বলে সিরিজটা কি বলা, x plus 3, x plus 5, x plus 8, x plus 9 is আমার বলা আছে 9। তাহলে হোয়াট উইল বি দ্য মিন অফ দ্য লাস্ট 3 অবজারভেশন। ঠিক আছে, দুটো পার্ট রয়েছে, একটা এ গেল সিরিজ। তাহলে আমার প্রশ্নটা ছিল হোয়াট উইল বি দ্য মিন অফ দ্য লাস্ট 3 বলতে x plus 5, x plus 8 আর x plus 9 এর কথা বলেছে অবজারভেশন। ঠিক আছে, অপশান এ দিয়ে বলা, আপনারা চেষ্টা করুন 32/3, বি দিয়ে বলা 31/3, সি দিয়ে বলা 35/3, অপশান ডি দিয়ে বলা 34/3। ঠিক আছে, দ্য মিন অফ দ্য অবজারভেশন বলা রয়েছে x plus 3, x plus 5, x plus 8, x plus 9 is 9। তাহলে হোয়াট উইল বি দ্য মিন অফ দ্য লাস্ট 3 অবজারভেশন। তাহলে বোঝা গেল। এবার আমি তাহলে শুরু করি। মিন মানে কি? মিন মানে আমরা কি জানলাম, যে সাম অফ টোটাল টার্ম বাই কি আমার নাম্বার অফ টার্ম বা অবজারভেশন, যাই বলুন না কেন। তাহলে এখানে আমার পরিষ্কার বলা ছিল যে 9 ইকুয়াল টু এক্স প্লাস, যে সিরিজটা ছিল এক্স প্লাস 3 প্লাস এক্স প্লাস 5 প্লাস এক্স প্লাস 8 প্লাস এক্স প্লাস 9। ঠিক আছে, কটা ছিল অবজারভেশন আমার? এই যে সিরিজটা 1 2 3 4 5, 5টা অবজারভেশন ছিল, মানে ডিভাইডেড বাই 5। এটা সমান সমান কি বলা ছিল? 9 বলা ছিল। তাহলে করে ফেলি। তাহলে 5 নং 45 ইকুয়াল টু 5x প্লাস 25। তাহলে 5x সমান সমান কত আসছে? 45 মাইনাস 25। তাহলে 5x সমান সমান 20। তাহলে x এর মান 4। এইখান থেকে আমি x এর মানটা পেলাম। এবার আমাকে লাস্ট পার্টটা দেখুন কি বলেছে। x এর মান পেয়ে গেছি, প্রশ্নটা কিন্তু তারপরেও আছে, বলছে হোয়াট উইল বি দ্য মিন অফ দ্য লাস্ট 3 অবজারভেশন। ঠিক আছে, তার মানে x প্লাস 8, x প্লাস 9। ঠিক আছে, এর আমার কি বলেছে, লাস্ট 3টে টার্মের x প্লাস 5, x প্লাস 8 আর x প্লাস 9 এর অবজারভেশন কিন্তু জানতে চেয়েছে। বুঝতে পারলেন? তাহলে করে ফেলুন। আমি x এর মান পেয়ে গেছি, তাহলে x এর মান আমি পেয়ে গেছি। তাহলে x প্লাস 5, x এর মান আমি কত পেয়েছি? 4। x এর মান আমি 4 পেয়েছি, মানে 4 5 আর 4 হচ্ছে 9। x প্লাস 5 এটা হচ্ছে 9। x প্লাস 8 তার মানে 8 আর 4 কত হচ্ছে? 12। x প্লাস 9 তার মানে 9 আর 4 কত? 9 আর 4 13। তাহলে 9 12 13 যোগ করুন। তাহলে এখানে থাক, পরের পেজেই করি। তাহলে লাস্টে 3টে অবজারভেশনে কত পেলাম? 9 যোগ 12 প্লাস 13 পেলাম। তাহলে আমার অবজারভেশন কত ছিল? 3টে অবজারভেশন, 1 2 3, তাহলে ভাগ 3। তাহলে কত আসছে আমার? 34/3। অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল তো? একদম কিন্তু সহজ, একদম কিন্তু আমার কিন্তু সহজ, এর মধ্যে কিন্তু জটিল কিচ্ছু নেই। আরেকটা অঙ্ক করি। এটা আরআরবি জেইতে এসেছিল, এটা প্রিভিয়াস ইয়ার কিন্তু, হ্যাঁ, আরআরবি জেইতে এসেছিল। কি বলছে অঙ্কটা? বলছে ইফ দ্য মিন
যেইভাবে ধরে ধরে করাচ্ছে এগুলো ভালো করে একটুখানি ধৈর্য নিয়ে দেখলে, বাড়িতে প্র্যাকটিস করলে কিন্তু আর অন্য কোথাও দেখতে হবে না, ঠিক আছে? মাথায় একদম গেঁথে যাবে। আচ্ছা, ইফ দ্য মিন অফ দ্য গিভেন অবজারভেশন কে কমা 2k প্লাস 1, আচ্ছা তারপরে করুন 2k প্লাস 5, 2k প্লাস 9 ইজ আমার কি বলা 30, ঠিক আছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, সেম টাইপের অঙ্ক, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে এখানে জাস্ট, তাহলে আমার কে ওখানে এক্স বলা ছিল, এখানে কে বলা রয়েছে, একই ব্যাপার। অপশান এ বলছে 15, অপশান বি বলছে 5, অপশান সি বলছে 12, অপশান ডি বলছে 20। তাহলে মিন আমরা জানি কি, মিন অ্যারিথমেটিক মিন কিন্তু একই, ঠিক আছে? অ্যারিথমেটিক মিনকে আমরা কিন্তু মিন বলি। তাহলে মিন হলো কি আমার সাম অফ টোটাল নাম্বার বাই সাম অফ অবজারভেশন বা সাম অফ নাম্বার অফ টার্মস আর কি। তাহলে এখানে করে ফেলি, তাহলে 30 এটা সমান সমান 30 বলা ইকুয়াল টু কে প্লাস 2k প্লাস 2k, আচ্ছা ভুল করলাম, 2k প্লাস 1 আছে, 2k প্লাস 1 প্লাস 2k প্লাস 5 প্লাস 2k প্লাস 9, ঠিক আছে? কটা অবজারভেশন ছিল, 1 2 3 4, তার মানে ডিভাইডেড বাই কত 4, তাহলে 3 4 12, এখানে হচ্ছে 120 ইকুয়াল টু 7k প্লাস 15, 7k প্লাস 15, আচ্ছা তাহলে 7k ইকুয়াল টু আমার আসবে 105, তাই তো? তাহলে কে সমান সমান আসছে 15, হ্যাঁ 7 15, তাহলে কে সমান সমান আমার কত আসলো 15 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে এইটুকখানি? এটা হলো আমি সিম্পল মিনের যে আমি ফর্মুলাটা বললাম, 1 নম্বর ফর্মুলা, এই যে সিম্পল মিন, ঠিক আছে? সিম্পল অ্যারিথমেটিক মিন বা সিম্পল মিন, সামেশন অফ এক্স বাই এন। সামেশন অফ এক্স বলতে আমরা কি বলেছি, সেট অফ অবজারভেশন অ্যাজ দেয়ার সাম ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ অবজারভেশন। এইবার বললেন যে স্যার ওয়েটেড মিন আপনি বললেন, এই ওয়েটেড মিনটা তাহলে কী জিনিস? ওয়েটেড মিন থেকেও তো পরীক্ষার প্রশ্ন আসে। এবার আমি 2 নম্বর যে ফর্মুলা রয়েছে সেই ওয়েটেড মিন সেটা কিন্তু আসছে। ওয়েটেডকে আমরা ওয়েটেড মিন বলে থাকি, অথবা আমার সেক্ষেত্রে কি হয় ফ্রিকুয়েন্সি, FREQUENCY, ফ্রিকুয়েন্সি। তাহলে বলবেন স্যার ফ্রিকুয়েন্সি জিনিসটা কি, খায় না মাথায় দেয়। ফ্রিকুয়েন্সি জিনিসটা হলো একটি ভ্যালু কতবার রিপিট হতে পারে, তখন তার একটা ওয়েটেজ দিচ্ছি, তারকে আমরা কি বলছি ফ্রিকুয়েন্সি। কিরকম টাইপের দেখুন, আমি প্রথমে উদাহরণ দিই তারপরে ফর্মুলায় আসছি। ধরুন বলেছে ফাইন্ড AM অফ দ্য ভ্যালু, ঠিক আছে? ভ্যালুস কিছু সংখ্যা বলে দেওয়া, কিরকম সংখ্যা 2 3 5 2 6 8 4 3 2 8 7 6 2 5 6 2 5 3 4 6, এরকম একটা বলে দিয়ে বলা যে ফাইন্ড দ্য এম অফ দ্য ভ্যালু। তখন তো আপনার মাথা খারাপ হয়ে যাচ্ছে যে কিভাবে বের করব। তার মানে প্রথম সূত্র আমার আসছে না, তার মানে এখানে আমার কিন্তু ওয়েটেড মিন, এটা হলো কি বললাম ফ্রিকুয়েন্সি। ফ্রিকুয়েন্সি কি জিনিস, যে একটি ভ্যালু কতবার রিপিট হতে পারে। দেখুন 2 এখানে আমার এখানে আছে একবার, দুবার, 3 বার, 4 বার, 5 বার, ঠিক আছে? আবার আমার 3 এখানে কতবার আছে, এখানে 3 একবার, দুবার, 3 বার, এরকমভাবে কিন্তু আমার প্রত্যেকটা আলাদা আলাদা করে কিন্তু
জিনিসটা গুনতে হবে। তাহলে এটাই হলো কি আমার ফ্রিকোয়েন্সি। তাহলে এক্ষেত্রে আমি কিভাবে করব, এটা লিখে নেন বা স্ক্রিনশট নিয়ে নিন, কেন আমি পরের পেজে যাব, ছোট পেজ দেখাতে অসুবিধা হবে না হলে। ক্যালকুলেশন আমি ডেসক্রিপটিভই দেখিয়ে দিচ্ছি, কিন্তু পরীক্ষার হলে তো আপনি ফটাফট নামিয়ে দেবেন। তো এইগুলো আমি একটু ডেসক্রিপটিভভাবে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এখানে যে আমার ভ্যালুগুলো আমি বলেছিলাম, সেই ভ্যালুটাকে আমি কি দিয়ে ডিনোট করছি, এক্স। ফ্রিকোয়েন্সিকে আমি কি দিয়ে ডিনোট করছি, এফ। ফ্রিকোয়েন্সি হলো যে একটি ভ্যালু কতবার রিপিট হতে পারে। আর আমার কি দাঁড়াচ্ছে, এফ অফ এক্স, ঠিক আছে, এফ এক্স, ঠিক আছে। তাহলে ভ্যালুগুলো আমি আগে কি করি, লিখে ফেলি। ভ্যালুগুলো কি আছে দেখুন, 2 থেকে আমার ম্যাক্সিমাম ভ্যালু কি আছে, 8। দেখুন তার বেশি কিন্তু নেই, 2 3 5 2 6 8, ঠিক আছে, 7 6 2 থেকে, তার মানে 8 আমার ভ্যালুগুলো রয়েছে। তাহলে আমি 2 থেকে 8 কি করছি, ভ্যালুগুলো লিখে ফেলি। 2 3 4 5 6 7 8। এবার ফ্রিকোয়েন্সি মানে আমি কি বললাম, যে আমার একটি ভ্যালু কতবার রিপিট হয়েছে। তাহলে 2কে আমরা দেখতে পাচ্ছি একবার, এই 1, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 5 বার রিপিট হয়েছে। তাহলে আমি 2 এর যে ফ্রিকোয়েন্সির ঘর, এখানে আমি রেখে দিলাম 5। 3 কতবার রিপিট হয়েছে দেখে নেওয়া যাক। 3 কতবার রিপিট হয়েছে, একবার, 2 বার, 3 বার, এই যে 3 বার, তাহলে 3 রিপিট হয়েছে। তাহলে আমি লিখলাম ফ্রিকোয়েন্সি 3 এর ঘরে 3। আচ্ছা, 4 কতবার রিপিট হয়েছে দেখে নেওয়া যাক। এইভাবে কিন্তু আমি খুঁজতে থাকবো। 4 একবার, 2 বার, আর নেই। 4 তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 বার রিপিট হয়েছে। 5 কতবার রিপিট হয়েছে দেখে নেওয়া যাক। 5 একবার, 2 বার, 3 বার। 5 3 বার রিপিট হয়েছে, 3 লিখে দিলাম, ঠিক আছে। 6 কতবার রিপিট হয়েছে দেখে নেওয়া যাক। 6 এই যে 1 2 3 4, 4 বার কিন্তু 6 রিপিট হয়েছে। তাহলে আমি 6 এর ঘরে 4 লিখলাম। 7 কতবার রিপিট হয়েছে দেখা যাক। 7 এই যে 7 রয়েছে, 7 কিন্তু আর নেই, তার মানে 7 একবারই রয়েছে। 7 একবারই রয়েছে, মানে 7 এর ফ্রিকোয়েন্সি 1। 8 কতবার রয়েছে, 8 আমরা দেখতে পাচ্ছি এখানে একটা 8 রয়েছে, আর এই যে একটা 8 রয়েছে, তার মানে 8 দুবার রয়েছে, তার মানে 8 এর ফ্রিকোয়েন্সি 2, ঠিক আছে। এইবার আমি কি বলেছি, যে আমরা কি করব, এফ অফ এক্স, ঠিক আছে, বা এফ এক্স আমি করব, এফ ইন্টু এক্স। তার মানে আমি কি করছি, আমি পরিষ্কার কিন্তু কি করব, গুণ করব। পরিষ্কার আমি কি করব, গুণ করব। কার সাথে কার গুণ করব, এফ এর সাথে এক্স গুণ করব, মানে 5 এর সাথে 2 গুণ করব। 5 এর সাথে 2 গুণ করলে কত হয়, 10। 3 এর সাথে 3 গুণ করলে কত হয়, 9। 4 এর সাথে করলে কত হচ্ছে, 8। তারপরে 15, 24, তাই তো। তারপরে 7, এবং তারপরে হলো 8 দুগুণী 16। এইবার আমি সেকেন্ড ফর্মুলা যেটা আমার বলার রয়েছে, যখন আমার ওয়েটেড মিন বা আমার যখন ফ্রিকোয়েন্সি থাকবে, যখন আমি ভালো করে, তখন আমার এম এর সূত্র কি, 2 নম্বর আমার আপনি সূত্র লিখুন। তখন আমার এম এর সিগমা এফ এক্স, ঠিক আছে। আচ্ছা, এম যেটাকে আমরা ডিনোট করি এক্স বার দিয়ে, এক্স বার ইকুয়াল টু সিগমা এফ এক্স বাই সিগমা এফ, মানে সামেশন অফ এফ। বোঝা গেল? সামেশন অফ এফ বলতে আমরা কি বুঝিয়েছি, ফ্রিকোয়েন্সিকে বুঝিয়েছি। তাহলে তাহলে আমরা যখন এই অঙ্কটা করলাম, তাহলে আমি এটা সমান সমান কি, এটা হলো আমার সিগমা এফ এক্স। তার মানে প্রত্যেকটা আমার সাম করে ফেলুন, কত আসছে দেখুন। 19 18 15 24 7 হলো 9, এখানে 8 89, 89। আচ্ছা, এটা কত আসছে, 5 আর 3, এটা হলো আমার সিগমা এফ। 5 আর 3 8 10 13 13 20 20 20 আসছে। তাহলে
সমান সমান আমি কি লিখতে পারি, এটা সমান সমান আমার 89/20, তাহলে আমার আসছে 4.45 অ্যান্সার 4.45। এবার স্যার বলবেন যে স্যার পরীক্ষার হলে কি এরকম ছক করে করবো নাকি, ছক করে কি করা যায়, তো অনেক সময় চলে যাবে। ছক করে কিন্তু পরীক্ষার হলে কিন্তু আপনার করার দরকার নেই। আমি একদম ভালো করে আমার নিয়মটা মাথায় ঢুকে গেল, তাহলে আমি একটা অঙ্ক আমি বলে দিই অ্যাজ এ এক্সাম্পল, যে পরীক্ষার হলে আমি কিভাবে করছি। ধরুন AM অফ কি বলা 816, এর ফ্রিকোয়েন্সি কি বলা উইথ ফ্রিকোয়েন্সি। পরীক্ষার হলে যদি বড় করেও ছক করে দেয় আমি ছোট করে নেব, ফ্রিকোয়েন্সি বা যেটাকে আমরা ওয়েট বলছি সেটা বলা রয়েছে না কত 325, ঠিক আছে। তাহলে এই ফ্রিকোয়েন্সি 325 মানে কি, আমি এর সিগমা এফ, তার মানে এর যোগফল কত 5 আর 3 8 আর 2 হলো 10, আর এটা আমার কত বেরোচ্ছে। তাহলে আমি ফ্রিকোয়েন্সির সাথে এটা আমি কি করেছিলাম, এই যে এফ অফ এক্স বের করেছিলাম, এটার সাথে এটা গুণ করেছিলাম, তাই না। এটার সাথে 5 গুণ 2 করে তো 10 এসছে, তার মানে আমি কি করব 8 গুণ 3 করব, তাহলে সিগমা এফ আমি পেয়ে গেলাম, সেটা হলো 10। তাহলে এ এম অর্থাৎ এক্স বার ইকুয়াল টু কি হচ্ছে আমার 1/10, ভালো করে কিন্তু বুঝবেন, 3 গুণ 8 প্লাস 2 গুণ 1 প্লাস 5 গুণ 6, ঠিক আছে। তাহলে কত হচ্ছে আমার 56/10 ইকুয়াল টু 5.6। 1/10টা বুঝলেন তো। আমার ফর্মুলাটা কি ছিল, যখন আমার ফ্রিকোয়েন্সি থাকবে তখন এক্স বার ইকুয়াল টু সামেশন অফ এফ এক্স বাই সামেশন অফ এফ। তাহলে সামেশন অফ এফ আমার কত বা সিগমা এফ হলো কত 1/10, আর হলো গিয়ে সামেশন অফ এফ এক্স কত আমার এই যে 3 গুণ 8 প্লাস 2 গুণ 1 প্লাস, তাহলে 56/10 5.6 ইজ দ্য আমার রাইট অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে না বুঝলে কিন্তু বলবেন অবশ্যই। জিনিসটা তাহলে কি ক্লিয়ার হলো। আমি পরীক্ষার হলে কিন্তু ছক করব না, আমি পরীক্ষার হলে কিন্তু কি করব এমনিই কিন্তু নামিয়ে আসতে পারবো। এখান থেকে কিন্তু আমার কি দেয়, এখান থেকে কিন্তু অনেক সময় আমার মিসিং ফ্রিকোয়েন্সি বের করতে দেয়। এখান থেকে আমার কি দেয়, আমি একটা অঙ্ক করিয়ে দিচ্ছি যে মিসিং ফ্রিকোয়েন্সি কিন্তু বের করতে দেয়। আচ্ছা এই অঙ্কটা একটু আমি আচ্ছা ওটা নেক্সট দিন করাবো, কারণ ওখানে ক্লাস লিমিট ক্লাস ইসের ব্যাপারটা রয়েছে। কারণ আজকে ক্লাস মানে লিমিট, ওখানে ক্লাস বাউন্ডারি ব্যাপারটা আজকে যদি বলা হয় তাহলে হয়তো গুলিয়ে যেতে পারে আপনাদের, তাই জন্য এই টাইপের অঙ্কটা নেক্সট দিন। আচ্ছা এবার আমি 3 নম্বর যেই ফর্মুলাটা রয়েছে, 3 নম্বর ফর্মুলায় রয়েছে। আচ্ছা এই যে ফর্মুলাগুলোর প্রত্যেকটা কিন্তু নাম রয়েছে, প্রত্যেকটা একটাকে আমরা বলি ডাইরেক্ট মেথড যেটা শুরুতে করলাম, সেকেন্ডটাকে আমরা বলছি শর্টকাট মেথড। আচ্ছা সেকেন্ডটাকে বলছি আমার ফ্রিকোয়েন্সি দিয়ে যেটা রয়েছে এই যে এটা হলো ওয়েটেড মেথড। আর থার্ড যেটাকে বলা হচ্ছে সেটি হলো কি আমার শর্টকাট মেথড, শর্টকাট কিংবা আমার ইনডাইরেক্ট, অথবা এটাকে আপনি অ্যাজিউম মিন মেথডও কিন্তু বলতে পারেন। কি কি বলা যায় আমি একটু লিখে দিই, শর্টকাট or indirect or assumed mean। মিনকে আমার কি করছি অ্যাজিউমড করে নিচ্ছি, এতক্ষণ আমার মিনটা বলা ছিল, মিনকে আমি কি করছি অ্যাজিউম করে নিচ্ছি। তাহলে এক্ষেত্রে আমার ফর্মুলা কি রয়েছে এক্স বার, অর্থাৎ এমকে আমরা কি দিয়ে ডিনোট করছি এক্স বার, এ হলো অ্যাজিউমড মিন প্লাস সিগমা এফ ডি ডিভাইডেড বাই সিগমা এফ। তাহলে আমি এখানে একটা কিসের
নতুন অ্যাড হলো, আমার এখানে কিন্তু ডি অ্যাড হলো, আমরা দেখতে পেলাম। তাহলে এখানে আমি এ সমান সমান কি লিখতে পারি? অ্যাজিউড মিন। ডি সমান সমান আমি কি লিখতে পারি? ডেভিয়েশন। ডেভিয়েশন কার? এটা হলো কি, মনে রাখবেন, এক্স মাইনাস এ। আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে? নেক্সট আমার যেটা রয়েছে সেই আমার হলো গিয়ে স্টেপ ডেভিয়েশন মেথড। তো স্টেপ ডেভিয়েশন মেথডটা আমি আজকে দেখাচ্ছি না, এইটুকখানি আমার মাথায় রাখি। তারপর কারণ আমার মিসিং ফ্রিকোয়েন্সি রয়েছে, মিসিং ফ্রিকোয়েন্সির দিন কিন্তু করাতে গেলে আমার স্টেপ ডেভিয়েশন মেথডটা কিন্তু লাগবে, এবং স্টেপ ডেভিয়েশন মেথডটা বুঝতে হবে। আচ্ছা, তাহলে আমি শর্টকাট, ইনডাইরেক্ট কিন্তু অ্যাজিউড মিন যে মেথডটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করি, এবং সেই জিনিসটা কি এটা একটু দেখা যাক। ধরুন অঙ্ক দিয়েই বুঝি। অঙ্কটা বলা রয়েছে ফাইন্ড এ এম অফ দ্য গিভেন ডেটা, ঠিক আছে? ফাইন্ড এ এম অফ দ্য গিভেন ডেটা বলে বলা রয়েছে এক্স আর হলো গিয়ে এফ। এক্স আমার বলা 100, 200, 300, 400, 500। ফ্রিকোয়েন্সিগুলো বলা 20, 30, 20, 20, 10, এরকম ফ্রিকোয়েন্সি কিন্তু বলা রয়েছে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আমার কিন্তু মিনটাকে আমার ধরে নিতে হবে, কেননা ফাইন্ড এ এম অফ দ্য গিভেন ডেটা আমাকে জানতে চেয়েছে। এক্ষেত্রে আমি কি করব? দেখুন, আমি এই ছকটা যেরকমভাবে করেছিলাম সেইভাবে আমি দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, এবং তারপরে পরীক্ষার হলে আপনার মতো করে আপনি কীভাবে করবেন বলে দেব। ক্যালকুলেশন অফ এ এম, এক্স, এফ। এখানে আমার কি আসছে? নতুন একটা কলাম আসছে, সেটা হলো ডি। ডি ইকুয়াল টু আমি কি দেখলাম? ডেভিয়েশন, অর্থাৎ এক্স মাইনাস এ আমি লিখেছিলাম। এই যে ডি এর ডেভিয়েশন এক্স মাইনাস এ কেন আসছে আমি বলে দিচ্ছি। তারপরে হলো আমার এফ ডি। এক্স হলো গিয়ে 100, 200, 300, 400, 500। ফ্রিকোয়েন্সিগুলো 20, 30, 20, 20, 10, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আমার এ সমান সমান ধরে নিতে হবে কি? অ্যাজিউড মিন আমাকে বলেছিল। তাহলে আমি মিনটা আমি কি ধরবো? মিনটা আমি ধরে নিলাম যে মিডল অফ দ্য ভ্যালু। তাহলে এখানে কটা আছে? 1, 2, 3, 4, 5টা রয়েছে। তাহলে 5-এর মধ্যে আমার মিডল অফ দ্য ভ্যালু কে রয়েছে? 300 কিন্তু রয়েছে, ঠিক আছে? তাহলে মিডল ভ্যালু কে রয়েছে? 300 রয়েছে। তাহলে আমি ধরে নিলাম লেট এ ইকুয়াল টু 300। লেট এ ইকুয়াল টু 300। আচ্ছা, সিগমা এফ এটা সমান সমান কত? যোগ করুন 50, আর ওদিকে হলো গিয়ে 50, তার মানে 100 সিগমা এফ। ভালো কথা। ডি সমান সমান আমি কি করেছিলাম? এক্স মাইনাস এ। এক্স এর ভ্যালু কত? 100, এর মানে কত? 300। তাহলে এক্স মাইনাস এ করলে কত হচ্ছে? -200। 300 থেকে 100 আমি কি করছি? 100 থেকে 300 বাদ দিচ্ছি। তাহলে 100 থেকে 300 বাদ দিলে কত থাকে? -300। নেক্সট আমি 200 থেকে 300 যদি বাদ দিই তাহলে আমার কত থাকছে? -100। তারপরে 300 থেকে 300 বাদ দিলে কত থাকছে? 0। 400 থেকে 300 আমি যদি বাদ দিই কত পড়ে থাকছে? 100। ঠিক 500 থেকেও একইভাবে আমার কত পড়ে থাকছে? 200, ঠিক আছে? এইবার আমি কি করছি? এফডি। এফডি আমাকে করতেই হবে, ঠিক আছে? ওটা যেরকম এফ এক্স ছিল, এটা হলো আমার এফডি। এই যে এফ আর হলো ডি, গুণ করে দিন। 20 দুগুণি 4 মানে -4000। তারপরেরটা হচ্ছে -3000, বোঝা যাচ্ছে তো? তারপরেরটা 0, তারপরেরটা 2000, তারপরেরটা হলো 3000। কখন আমি করছি? যখন আমি ধরে নিচ্ছি অ্যাজিউম মিন, ঠিক আছে? এটাই মেথডটাকে কি বলা হচ্ছে? অ্যাজিউম মিন মেথড বলে, কিংবা এটাকে শর্টকাট মেথড বলে, এবং এটাকে আমার কি বলা হচ্ছে? ইনডাইরেক্ট মেথড বলে। তো সব থেকে মাথায় রাখবো, এটাকে আমি যখন মিনটা আমার ধরে নিতে হবে, অ্যাজুম করছে, যেখানে আমার লেট
যখন আমি ধরে নেব তখন আমি পদ্ধতিটা কিন্তু কাজে লাগাবো। আচ্ছা, তাহলে এটা যোগ করে ফেলি, এখানেই করে ফেলি এফ ডি। তাহলে কত আসছে এটা 4 3 7,000, এদিকে 5,000, তার মানে -3,000 আসলো। ঠিক আছে, তার মানে আমার ফর্মুলা আমি কি জেনেছিলাম, এই যে ফর্মুলা, এই ফর্মুলায় আমি বসিয়ে দিই। এবার ফর্মুলায় বসে যা, এক্স বার অর্থাৎ মিন এ প্লাস এফ ডি বাই সামেশন অফ এফ বা সিগমা এফ, একই ব্যাপার। এর মানটা আমি অ্যাজুম মিন ধরেছিলাম 300 প্লাস, আচ্ছা এখানে বেরিয়েছে এফ ডি -3,000, সিগমা এফ বেরিয়েছিল আমার কত 100, এই যে সিগমা এফ আমি 100, কত আসছে 270। বোঝা গেল? দেখুন আমি নেক্সট যেদিন করাবো সেদিন কিন্তু আমি যে ডিসক্রিট যেটা রয়েছে সেই আজকে দুটো মেথড দেখিয়ে দিলাম, তারপরে কিন্তু স্টেপ ডেভিয়েশন যে মেথডটি রয়েছে সেই স্টেপ ডেভিয়েশন মেথড কিন্তু করাবো। ঠিক আছে, এবং স্টেপ ডেভিয়েশন মেথডটা করালে কিন্তু আপনারা অনেকটাই মানে আমাদের কি বলবো, মিসিং ফ্রিকোয়েন্সি যদি থাকে, মিসিং ফ্রিকোয়েন্সি অঙ্কগুলো সেগুলো কিন্তু করতে পারবেন। মিসিং ফ্রিকোয়েন্সির অঙ্কগুলো কিন্তু করতে পারবেন, এবং তারপরে কম্বাইন্ড মেন রয়েছে। আচ্ছা, আমি তাহলে একটা ছোট্ট দেখে একটা এইচডাব্লিউ দিয়ে দিই। এইচডাব্লিউ এটা করে বাড়িতে কমেন্টে কিন্তু জানাবেন। ফাইন্ড AM অফ দ্য ভ্যালুস, অবশ্যই কিন্তু সবাই কিন্তু জানাবেন, হ্যাঁ, নাহলে কিন্তু বুঝতে পারবো না যে কি করালাম না করালাম। যদি নাও বুঝতে পারেন তাহলেও বলবেন যে স্যার এটা বুঝতে পারিনি। 7 3 2 9 12, ফাইন্ড এম অফ দ্য ভ্যালু বলে 7 4 10 15 7 3 2 9 12 এরকম কিন্তু আপনাকে দিয়েছে। কোন মেথডে পড়বে আমি প্রথমেই বুঝে যাব। ঠিক আছে, বুঝে কিন্তু আমি অপশান নেই, উত্তর কিন্তু আমি কমেন্ট সেকশনে কিন্তু চাই, অ্যান্সার কিন্তু আমি কমেন্ট সেকশনে কিন্তু সবাই চেষ্টা করবেন, না পারলেও কিন্তু বলবেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। নেক্সট দিন আমরা কিন্তু আরও দুটো মেথড এবং আমরা প্রিভিয়াস ইয়ার কিন্তু খুব ভালো করে কিন্তু আরও আমরা, কারণ জিনিসটা শেষ না করলে আমি প্রিভিয়াস ইয়ারে যেতে পারছি না। আমি তো আর 2-3টে অঙ্ক আপনাদের দেখিয়ে দিলাম যেগুলো এসেছিলো, আমরা জিনিসটা শেষ করলে আরও একটু কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারগুলো খুব ভালোভাবে সলভ করতে পারবো। ওকে, সো থ্যাংক ইউ।